আবু সুফিয়ান সিরিয়াতে ব্যবসা করে 50,000 স্বর্ণমুদ্রা ও সব ধরনের ধনসম্পত্তি সহ তার কাফিলাকে নিয়ে মক্কায় যাচ্ছিল। কিন্তু প্রতিমধ্যে অনেক বড় একটি সমস্যা ছিল। মক্কা যাওয়ার জন্য তাকে অবশ্যই মদিনার সামনে দিয়ে যেতে হবে। আর মদিনাতে তখন মুসলিমরা ওত পেতে বসেছিল যে কখন আবু সুফিয়ান আসবে আর তারা আবু সুফিয়ানের সকল স্বর্ণমুদ্রা ও ধনসম্পত্তি লুট করবে। তো আবু সুফিয়ান সিদ্ধান্ত নিল যে সে কিন্তু 1 মিনিট, মুসলমানরা কাফিলা লুট করছিল, মুসলমানরা কীভাবে কাফিলা লুট করতে পারে, তাও রমজান মাসে? এটা তো মুসলমানদের বৈশিষ্ট্য না। আসলে ঘটনা হচ্ছে, বদর যুদ্ধের ঠিক 1 বছর আগে মক্কার মুসলমানরা মদিনায় চলে যায়। আর তারা তাদের সাথে কিছুই আনেনি, শুধুমাত্র পরনের কাপড় ছাড়া। তাদের সকল ধনসম্পত্তি তারা মক্কায় রেখে যায়। তো মক্কার কাফেররা এই মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য তাদের সকল ধনসম্পত্তি লুটপাট করে বিক্রি করে দেয়। আর আবু সুফিয়ানের এই কাফেলা হচ্ছে সেই কাফেলা যারা ওই মুসলমানদের ধনসম্পত্তিগুলো লুট করেছিল। তার মানে টেকনিক্যালি মুসলমানরা লুটপাট করছিল না, বরং তাদের ধনসম্পত্তির বদলা নিচ্ছিল। তো আবু সুফিয়ান যে এই কাফেলার লিডার, সে টেনশনে ছিল যে এই রাস্তা দিয়ে যদি সে যায় তাহলে মুসলমানরা তাকে কখনো ছাড়বে না। তাই সে এই রাস্তা ছেড়ে একটি ভিন্ন রাস্তা চুজ করে। আর মক্কাতে তার কাফের ভাইদের কাছে একটি চিঠি পাঠায় যে তারা যেন খুব দ্রুত তাকে ও তার কাফেলাকে এই মুসলমানদের হাত থেকে বাঁচায়। তো যাকে দিয়ে চিঠিটি পাঠানো হয়, সেই মানুষটি যখন মক্কায় পৌঁছে তখন সে কাবার সামনে গিয়ে তার উটের কান ও নাক কেটে দেয় আর জোরে জোরে চিৎকার করা শুরু করে। এটা ছিল তখনকার ইমার্জেন্সি দেখানোর একটি পদ্ধতি। এইদিকে মুসলমান সৈন্যরা আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। আর মক্কাতে আবু জাহেল সেই চিঠি বহন করা মানুষটিকে জিজ্ঞেস করে যে মুসলমানদের কয়জন সৈন্য আছে। জবাবে মানুষটি বলে, এই আনুমানিক 300 জন। আবু জাহেল বলে, আমরা 1000 জন নিয়ে যাব। তারপর আবু জাহেল জিজ্ঞেস করে তাদের কাছে কতটা ঘোড়া আছে। মানুষটি বলে, এই প্রায় 2টি ঘোড়া। আবু জাহেল বলে, আমরা 100টি ঘোড়া নিয়ে যাব। তারপর আবু জাহেল জিজ্ঞেস করে তাদের উট কয়টা। মানুষটি বলে, তাদের প্রায় 70টি উট আছে। তারপর আবু জাহেল বলে, আমরা 170টি উট নিয়ে যাব। We'll bring 170. আবু সুফিয়ান তার কাফেলাকে নিয়ে মেইন রোড বাদে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। তো এখন লড়াই করার আর কোনো কারণ নেই, কারণ কাফেলা তো অন্য রাস্তা দিয়ে মক্কায় চলে গেছে আর বেঁচেও গেছে। The caravan is safe. So there is no need to fight. Not fight. কিন্তু না, আবু জাহেল বলে যে যদিও আমাদের কাফেলা বেঁচে গেছে, তারপরেও আমরা এই মুসলমানদেরকে হত্যা করব, কারণ মুসলমানদের এক একজনকে মারার জন্য আমাদের কাছে 3 জন সৈনিক আছে। We finish them tomorrow. We fight. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সৈনিকদেরকে মদিনা থেকে 70 মাইল দূরে বদরের প্রথম কুয়াতে পাহারা দেওয়ার হুকুম দেন। তখন একজন সাহাবী এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কি আপনি আল্লাহর হুকুমে সিলেক্ট করেছেন নাকি সবার সাথে পরামর্শ করে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো আমরা সবার সাথে পরামর্শ করে সিলেক্ট করেছি। তো সেই সাহাবীটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আরেকটু সামনে গিয়ে পাহারা দেই তাহলে সেখানে পানিও বেশি আছে আর দুশমনদের হাত থেকেও আমরা এই কুয়াগুলোকে রক্ষা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবীর প্ল্যানটি খুব ভালো লাগে। তাই মধ্যরাতে মুসলমান সৈনিকরা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে। এর পরের দিন আবু জাহেলের সৈন্যরা সামনে আসে আর এরা মুসলমান সৈনিকদের থেকে প্রায় 3 গুণ বড় ছিল। উতবা, একজন অনেক বড় সম্পদশালী মক্কার বিজনেসম্যান, নিজের ভাই ও তার সন্তানকে নিয়ে সামনে এগিয়ে আসে আর মুসলমানদের চ্যালেঞ্জ করে যে কেউ কি আছো যে আমাদের সাথে লড়াই করবে। তারপর মুসলিমদের থেকে 3 জন আনসার সামনে আসে। তখন উতবা চিৎকার করে বলে, এরা কারা? আমরা আমাদের ভাইদের মাথা কাটতে চাই যারা তাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে। এটা শোনার পর হযরত হামজা, হযরত উবাইদা আর 24 বছর বয়সী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসে আর লড়াই শুরু হয়। মুসলমানদের মধ্যে শুধু হযরত উবাইদা গভীরভাবে আহত হন, কিন্তু কাফের উতবা, তার ভাই আর তার ছেলে 3 জন মারা যায়। উতবার আরেকজন ছেলে হুজাইফা, যে মুসলমানদের মধ্যে ছিল, তার চোখের সামনেই তার বাবা, চাচা আর তার ভাইকে হত্যা করা হয়, কিন্তু সে তারপরেও মুসলমানদের সঙ্গ ছাড়েনি। ওইদিকে হযরত উবাইদা গুরুতর আহত হওয়ার কারণে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুসলমানরা ভালো করেই জানতো যে শত্রুর মোকাবেলায় তাদের সৈন্য অনেক ছোট, তাই তারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি অবলম্বন করে যে আমরা আমাদের জায়গা থেকে নড়ব না, তোমরা অ্যাটাক করো। এটার সাথে সাথে আবু জাহেল ফুল ফ্লেজ অ্যাটাক করার হুকুম দেয়, কারণ তার চিন্তা ছিল যে 2 মিনিটের কাজ তাড়াতাড়ি সেরে বাসায় চলে যাব। কিন্তু এরকম হয়নি। আস্তে আস্তে প্রত্যেক মুসলমানের হাতে 5 জন করে কাফের মরতে থাকে, যার কারণে কাফেররা পিছে চলে যায় আর চিন্তা করে আমরা এদের থেকে 3 গুণ বড়, তারপরেও তাদেরকে তাদের জায়গা থেকে 1 পাও নড়াতে পারছি না। মিনওয়াইল মুসলমানরা তাদের সামনের সৈনিকদেরকে পিছনে পাঠিয়ে পিছনের সৈনিকদের সামনে নিয়ে আসে, কারণ পিছনের সৈনিকরা ফ্রেশ ছিল।
তারপর আবু জাহেল আবারও ফুল ফ্লেজ হামলা করে, কিন্তু এবারও আগের মতো কাফেররা মরতে থাকে আর তারা পিছনের দিকে ছুটে যায়। কিন্তু এবার মুসলমানরা তাদের উপর হামলা করে দেয় আর কাফেররা বদরের ময়দান ছেড়ে যে যেখানে পারছিল সেখানে পালানো শুরু করে। আবু জাহেল মারা যায়। এদিকে মক্কার মানুষরা বিজয়ের খবর শোনার জন্য অপেক্ষা ছিল, কারণ গত 60 বছর ধরে মক্কার কুরেশরা কোনো যুদ্ধেই হারেনি, আর এই কুরেশরাই আব্রাহার 60,000 সৈনিককে হারিয়ে মক্কার লিডার হয়ে যায়। কিন্তু আমরা সবাই জানি আব্রাহার 60,000 সৈনিককে কে হারিয়েছিল। From the heavens descended a swarm of birds, their beaks and talons aflame with divine fury. তবে এখন মক্কার কুরেশরা মাত্র 313 জনের হাতে খুব খারাপভাবে হেরে যায়। যারা প্রথম যুদ্ধের ময়দান থেকে পালাতে সক্ষম হয় তারা মক্কায় গিয়ে তাদের পরাজয়ের কথা সবাইকে জানায়, কিন্তু তাদের কথায় কেউ বিশ্বাস করেনি যে এটা হতেই পারে না যে তারা যুদ্ধে হেরে যাবে। কিন্তু আস্তে আস্তে তারা বুঝে যায় যে তারা এই যুদ্ধ আর পুরো মক্কায় তাদের সম্মান দোনোটাই হারিয়ে ফেলে। একজন ফেমাস ওয়েস্টার্ন হিস্টোরিয়ান লিখে যে বদর যুদ্ধের আগে আরববাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দুর্বল মানুষ হিসেবে দেখত, যাকে তার নিজের মানুষরাই বের করে দেয় আর সে অন্যদের থেকে সাহায্য খুঁজে বেড়ায়। কিন্তু বদর যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাদশা আর মিলিটারি জিনিয়াস হিসেবে পুরো আরবে ফেমাস হয়ে যায়, কারণ তিনি নিজের থেকে 3 গুণ বড় সৈন্যকে পরাজিত করেন। যুদ্ধ জয় করে যখন মুসলমানরা মদিনায় পৌঁছে তখন চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ শুরু হয়। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় প্রবেশ করে তখন তিনি জানতে পারেন যে তার আদরের মেয়ে রুকাইয়া কিছুদিন আগেই মারা যায়। এই খবর শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পান, কিন্তু মুসলমানদের খুশি দেখে তিনি তার দুঃখকে কাউকে বুঝতে দেননি। তবে মুসলমানদের এই খুশি বেশি দিনে ছিল না, কারণ ওইদিকে আবু সুফিয়ান পুরো আরব থেকে 3000 সৈন্য নিয়ে মুসলমানদের অ্যাটাক করার জন্য প্ল্যান করা শুরু করে দেয়। They are gathering. Every young man with a sword is on his way to Mecca. और उस वक्त को याद करो जब तुम सुबह को अपने घर से रवाना होकर ईमान वालों को लड़ाई के लिए मोर्चों पर मौके बमौके मुतय्यन करने लगे, और अल्लाह सब कुछ सुनता है, जानता है। उस वक्त तुम में से 2 जमातों ने जी छोड़ देना चाहा, मगर अल्लाह उनका मददगार था, और मोमिनों को तो अल्लाह ही पर भरोसा करना चाहिए। और अल्लाह ने जंगे बद्र में भी तुम्हारी मदद की थी, जबकि उस वक्त भी तुम बेसरो सामान थे। बस अल्लाह की नाफरमानी से बचो ताकि शुक्रगुजार बन जाओ।